পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নিযুক্ত অস্থায়ী কর্মীদের জন্য এটি একটি বড় স্বস্তি। এক যুগান্তকারী আদেশে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে এবং বলেছে যে রাজ্যের খণ্ডকালীন ঝাড়ুদারদের সমস্ত আর্থিক সুবিধা প্রদান করতে হবে। এই রায় রাজ্যের হাজার হাজার অস্থায়ী কর্মীদের জন্য আশার আলো এনেছে, যারা দীর্ঘদিন ধরে তাদের অধিকারের জন্য লড়াই করে আসছেন। বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা বিশেষ ছুটির আবেদন খারিজ করে দিয়েছে, যার ফলে শ্রমিকদের তাদের সুবিধা পাওয়ার পথ সুগম হয়েছে। কলকাতা হাইকোর্টে মামলা শুরু হয়েছিল। রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের অধীনে কর্মরত কয়েকজন অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী তাদের মুলতবি আর্থিক সুবিধা এবং সমান কাজের জন্য সমান অধিকার দাবি করে আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে একটি বিশেষ ছুটির আবেদন দায়ের করে। প্রাথমিকভাবে 27 জানুয়ারি 2017 তারিখে একটি স্মারকলিপির ভিত্তিতে ট্রাইব্যুনাল আবেদনকারীদের পক্ষে রায় দেয় এবং তাদের সকল সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেয়। তবে আবেদন দাখিল করতে বিলম্বের কারণে আদালত রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। অবশেষে 18 আগস্ট 2025 তারিখে দেশের সর্বোচ্চ আদালত এই মামলায় তার চূড়ান্ত রায় ঘোষণা করে। সুপ্রিম কোর্টের এই রায় কেবল আবেদনকারী শ্রমিকদের জন্যই নয়, পশ্চিমবঙ্গের সকল অস্থায়ী কর্মীদের জন্য একটি উদাহরণ স্থাপন করেছে। এটি প্রমাণ করে যে আইনি লড়াইয়ের মাধ্যমে নিজের অধিকার অর্জন করা সম্ভব, তবে এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে সমস্ত শ্রমিকের কাছে পৌঁছাবে না। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।